আজ থেকে প্রায় ৫১ বছর আগে ১৯৭৪ সালের ২৩শে জুন ১৮৬ একর জায়গা জুড়ে রাজধানীর মিরপুর এলাকায় প্রতিষ্ঠা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। স্বল্প পরিসরে শুরু হলেও আজ এই চিড়িয়াখানা বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানায় পরিণত হয়েছে। বর্তমানে প্রায় ২০০ প্রজাতির পশু পাখির সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৫,০০০। দিন দিন বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। জাতীয় চিড়িয়াখানা থেকে আব্দুল হামিদ শেখের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। সেদিন বানরের খেলা দেখে নিজের ছেলেবেলার কথা মনে পড়ে গিয়েছিল। সিংহের গর্জন শুনে বুকের ভিতরটা ধুকপুক করে উঠেছিল। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় ঘুরে এসে অনেককেই এই বাক্যগুলো বলতে শোনা যায়। উল্লেখ্য, ১৯৫০ সালে চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হলেও ১৯৭৪ সালের ২৩শে জুন জাতীয় চিড়িয়াখানা নামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ। প্রায় ১৮৬ একর বিস্তৃত জায়গা নিয়ে গঠিত চিড়িয়াখানাটি। এখানে বাঘ, সিংহ, হাতি, হরিণ, ভাল্লুক, বানর, কুমির, অজগর, গন্ডার, জিরাফ, জেব্রা, গাধা, জলহস্তী সহ ২০০ প্রজাতিরও বেশি প্রাণী রয়েছে। পাখির খাঁচায় রয়েছে ময়ূর, টিয়া, রাজধনু, ইমু, চিল, সবুজ ঘুঘু সহ ছোট বড় অসংখ্য দেশি ও বিদেশি পাখি। অন্যদিকে জলজ প্রাণীদের জন্য রয়েছে বিশেষ অ্যাকোয়ারিয়াম জোন, যেখানে নানা রকম মাছ, কচ্ছপ ও কাঁকড়ার দেখা মেলে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ঘুরতে আসে বাংলাদেশের সবচেয়ে বড় মিরপুরের এই জাতীয় চিড়িয়াখানায়। তবে অন্য অন্য দিনের তুলনায় ছুটির দিনগুলোতে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। জাতীয় চিড়িয়াখানা সবার কাছে যেরকম আনন্দের জায়গা, তেমনি নতুন নতুন অনেক কিছুর সঙ্গে প্র্যাকটিক্যালি পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। প্রাণীদের সরাসরি দেখার সুযোগ মনে গেঁথে দেয় প্রাণ ও প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা। চিড়িয়াখানার চারপাশ জুড়ে রয়েছে ছায়া ঘেরা পথ, বিশ্রামের বেঞ্চ, চায়ের দোকান, রেস্টুরেন্ট, বিশুদ্ধ পানির ব্যবস্থা, মসজিদ সহ আরো অনেক কিছু। প্রাণীদের জন্য রয়েছে উন্নত মানের খাঁচা, চিকিৎসা কক্ষ, খাদ্য সরবরাহ ব্যবস্থা। এছাড়াও রয়েছে জাদুঘর, যেখানে প্রাণীদের বিভিন্ন হাড়গোড় ছবি সংগ্রহ করা আছে। চিড়িয়াখানাটি শুধুমাত্র বিনোদনের জায়গা নয়, এটি একটি শিক্ষামূলক কেন্দ্র বটে। প্রাণীপ্রেমী, ছাত্রছাত্রী, গবেষক এবং আলোকচিত্র শিল্পীরা নিয়মিত আসেন এখানে। বিভিন্ন প্রাণীর আচরণ, খাদ্য অভ্যাস, বাসস্থান জানা যায়, শেখা যায় অনেক কাছ থেকে। বলে রাখা ভালো, জাতীয় চিড়িয়াখানায় প্রতি বছর প্রায় ৪০ লাখ দর্শনার্থী বেড়াতে আসেন। চিড়িয়াখানার বার্ষিক বাজেট প্রায় ৩৭.৫ মিলিয়ন টাকা, যার মধ্যে ২৫ মিলিয়ন টাকা পশুদের খাবার বাবদ ব্যয় করা হয়। চিড়িয়াখানাটি সপ্তাহের রবিবার বন্ধ থাকে এবং অন্য অন্য দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথানিয়মে খোলা থাকে। এখানে আসলে আপনি দেখতে পারবেন বিলুপ্ত প্রায় সকল প্রাণী, যেগুলোর অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে, তবে এখানে কিন্তু সেগুলো সংগ্রহ করা হয়েছে। এখানে কয়েক রকমের বাঘ, সিংহ, বানর, উট পাখি, জিরাফ, জিব্রা, হাতি, ঘোড়া সহ নানান কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যদি এখানে আসেন, দেখতে পারবেন বিভিন্ন প্রজাতির মাছ, যা হয়তো আপনি আগে পরে দেখেননি। আসলে এই চিড়িয়াখানায় আসার উদ্দেশ্য, এবং এখানে মানুষ আসে বিভিন্ন কিছু প্র্যাকটিক্যালে দেখে জানতে, শিখতে। অনেক ইতিহাস এর সাথে কিন্তু জড়িয়ে আছে। অনেক পশু পাখি আমরা হয়তো কখনো দেখিনি, তবে এখানে সংরক্ষণের মাধ্যমে আপনি যদি এখানে আসেন দেখতে পারবেন সেগুলো। উল্লেখ্য, ১৯৭৪ সালের ২৩শে জুন এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয় এবং ১৮৬ একর জায়গা জুড়ে। এবং এই কারণে মূলত এই চিড়িয়াখানাকে বাংলাদেশের সব থেকে বড় চিড়িয়াখানা বলা হয় এবং জাতীয়, আর এটি সংরক্ষণে রেখেছে বাংলাদেশের প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আব্দুল হামিদ শেখ, মুভি বাংলা টেলিভিশন, মিরপুর।